নমস্কার, এমসি অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানাই। আজকে আমরা আলোচনা করব 2024 সালে মে মাসে কন্যা রাশির জাতক জাতিকাদের কেমন ঘটবে, খারাপ না ভালো, স্বাস্থ্য ভালো থাকবে না খারাপ থাকবে, দাম্পত্য জীবন, ব্যবসা, বিদ্যা সব নিয়েই আজকের ভিডিওটা বা আলোচনা করার আগে সবাইকে বলবো অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা দেখবেন, তবেই বুঝতে পারবেন। যাদের জন্ম ছকে বা জন্মকুণ্ডলিতে চন্দ্র থেকে বিচার করবেন বা রাশি জানতে পারবেন না বা বুঝতে পারবেন না, তাদের ডাক নামে যদি প বা ট দিয়ে, নামের প্রথম অক্ষর প বা ট দিয়ে শুরু, পি বা টি দিয়ে শুরু, তাদের কিন্তু কন্যা রাশি। কিছুটা হলেও এই ফলটা অবশ্যই ফলবে এবং অনেকে নাও মিলতে পারে, কারণ আপনাদের জন্ম ছকে নক্ষত্র গ্রহ কোথায় খারাপ অবস্থায়, কোথায় নিচুস্থ, কোথায় উঁচুস্থ, এটা তো আমরা দেখতে পাচ্ছি না। তাই যদি সেরকম কোনো সমস্যা হয় অবশ্যই ভালো জ্যোতিষের কাছে পরামর্শ নেবেন। তো শুরু করা যাক। কন্যা রাশির শরীর স্বাস্থ্য কেমন যাবে এই মে মাসে? কন্যা রাশির জাতক জাতিকাদেরকে বলবো, এই হেলথের ওপর অর্থ ব্যয় অবশ্যই লেগে থাকবে মাসে। 1 থেকে 10 তারিখ শুভ, 1 থেকে 10 তারিখ কোনো রকম কোনো অশুভ ঘটবে না, কিন্তু 10 তারিখের পর থেকে জ্বর, সর্দি, কাশি এবং সার্জারি পর্যন্ত হতে পারে এবং খুব শরীরের প্রতি যত্ন নিতে হবে। হঠাৎ মাথা গরম হবে, মাথা যন্ত্রণা হবে এবং নার্ভের প্রবলেম হবে, ত্বকের প্রবলেম আসতে থাকবে। সেটা ফেস হতে পারে, সেটা টোটাল অঙ্গের মধ্যে ত্বকের প্রবলেম আসতে চলেছে। এবং মেয়েদের ক্ষেত্রে বলবো, কন্যা রাশির বান্ধবীদের ক্ষেত্রে বলবো বা জাতিকাদের ক্ষেত্রে বলবো, গাইনোর প্রবলেম হতে পারে এবং হার্নিয়ার প্রবলেম হতে পারে। যাদের সুগার আছে তাদেরকে অবশ্যই বলবো আপনারা সতর্ক থাকবেন। এবং এই কন্যা রাশির যে সমস্ত জাতক জাতিকারা, বিশেষ করে আমার বান্ধবীরা যাদের ফ্যামিলিতে প্রেগনেন্সি মহিলারা বা মায়েরা রয়েছে বা বোনেরা রয়েছে, তাদেরকে অবশ্যই একটু সতর্ক থাকতে হবে। এই মে মাসটা খুব সতর্কভাবে থাকতে হবে। টোটালটাই ভালো, 10 তারিখের পর থেকে কিন্তু টোটালটা খুব সতর্ক থাকতে হবে। এবারে চলে যাচ্ছি প্রেম। কন্যা রাশির জাতক জাতিকাদের প্রেমে ঝামেলা ঝঞ্ঝাট লেগেই থাকবে। 10 তারিখের পর থেকে অবশ্যই আপনার প্রেম নতুন করে আসবে। আমি আমার ব্যক্তিগতভাবে বলবো, প্রেমের কাউকে সলা পরামর্শ দেবেন না এই মাসটায়। প্রেম কিন্তু খুব বাঘ বিতণ্ডা, ঝগড়াঝাঁটি, ছোটোখাটো ইস্যু নিয়ে গণ্ডগোল, কিন্তু ব্রেকআপ হবে না, ভেঙে যাবে না, প্রেমটা ভেঙে যাবে না বা প্রেমটা নষ্ট হবে না। ছোটোখাটো ঝামেলা হবে, ছোটোখাটো গণ্ডগোল হবে, বিভিন্ন রকমের ঘটতে পারে। এই প্রেমটা এই মাসে বলবো, কাউকে প্রেমের প্রপোজাল অবশ্যই দিতে, আমি আমার ব্যক্তিগতভাবে বলবো, প্রেমের দিক থেকে আপনারা কাউকে প্রপোজাল দেবে না এই মাসে। এবারে চলে যাচ্ছি বিদ্যা বা শিক্ষার জায়গাটা কেমন। শিক্ষার জায়গাটা অবশ্যই বলবো 17 তারিখের আগে অবধি ভালো, 17 তারিখের পর থেকে কিন্তু বিদ্যার জায়গাটা কিন্তু একটু সমস্যা দেখা দিচ্ছে। যারা প্রাইমারি শিক্ষা বা নিম্নতম শিক্ষায় যারা রত রয়েছে তাদেরকে বলবো মনোযোগ দাও পড়াশোনায়, এবং উচ্চশিক্ষায় যারা শিক্ষিত হচ্ছে তাদের জন্য কিন্তু শুভ। এবং বিশেষ করে যেটা বলবো, আপনার কিন্তু উচ্চশিক্ষায় বাধা এলেও আসতে পারে, কিন্তু সতর্ক থাকতে হবে। বন্ধু বান্ধবীদের কাছ থেকে কিন্তু দূরে থাকতে হবে, মানে সরে থাকতে হবে, না হলে কিন্তু আপনার উচ্চশিক্ষায় বাধা সৃষ্টি হয়ে যেতে পারে। এবারে চলে যাচ্ছি প্রতিযোগিতামূলক। 17 তারিখের পর যদি কোনো প্রতিযোগিতামূলক কম্পিটিশানমূলক এক্সাম থাকে বা কোনো রেজাল্ট থাকে, অবশ্যই আপনার পক্ষেই কিন্তু রেজাল্টটা ঘটবে এবং আপনার পক্ষেই রেজাল্টটা কিন্তু আসবে 17 তারিখের পর থেকে। বিশেষ করে 4, 5, 12, 24, 26 এই তারিখগুলো আপনার যদি এক্সামের ডেট হয় তো খুবই শুভ এবং আপনার পক্ষে কিন্তু 100-এর 100 রেজাল্ট আপনার পক্ষে থাকবে, কন্যা রাশির জাতক জাতিকাদের পক্ষেই থাকবে। এবারে চলে যাচ্ছি অর্থ কেমন থাকবে। অর্থ
ব্যবসা কেমন ঘটতে চলেছে। মে মাসের জাতক জাতিকাদেরকে বলবো, অর্থ বিভিন্ন দিক থেকে আসবে, কিন্তু ব্যয় আয়ের থেকে আপনার ব্যয়টাও হবে কিন্তু অতিরিক্ত। যদি 10 টাকা আয় করেন, 9 টাকা আপনার ব্যয় হতে পারে। খুব সতর্ক থাকতে হবে এবং আপনাকে প্রতারণার হাত থেকে সতর্ক থাকতে হবে। আপনি এই অর্থের দিক থেকে প্রতারণায় ফেসে যেতে পারেন, প্রতারণায় জড়িয়ে পড়তে পারেন। খুব সতর্ক থাকতে হবে। এবং ব্যবসার ক্ষেত্রে বলবো খুবই শুভ, এবং ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে এবং বড় বড় প্রপোজাল আসবে ব্যবসায়। এবং সবচেয়ে যেটা সতর্ক থাকতে হবে, যদি কোনো কেউ পার্টনারশিপ ব্যবসা করে থাকেন, পার্টনারের সাথে কিন্তু মতবিরোধ হবে, মতের অমিল ঘটবে পার্টনারের সাথে, তাহলে পার্টনারশিপ ব্যবসায় কিন্তু সতর্ক থাকতে হবে। আপনার বিভিন্ন দিক থেকে অর্থ আসবে, বিভিন্ন দিক থেকে ব্যবসার পথ খুলে যাবে, ব্যবসা শ্রীবৃদ্ধি হবে, কিন্তু আপনার পার্টনারশিপের সাথে কিন্তু টুকটাক ঝামেলা লেগেই থাকবে। এবং নতুন যোগাযোগ আসতে থাকবে। নতুন যদি একটা ব্যবসা থেকে থাকে, তাহলে আরও ব্যবসার কিন্তু যোগাযোগ আপনি পাবেন। সবচেয়ে যেটা সাবধান থাকতে হবে আপনাকে, কোনো ইনভেস্ট করতে হলে, কোনো অর্থনৈতিক পুঁজি যদি ইনভেস্ট করেন, খুব পরামর্শ নিয়ে ইনভেস্ট করবেন। ভালো জ্যোতিষীর কাছে পরামর্শ বা ব্যবসায়ীদের বিজ্ঞ যারা রয়েছে তাদের সাথে পরামর্শ করে আপনি কিন্তু ইনভেস্ট করবেন। এবং এই ব্যবসার 1, 6, 9, 14, 26, 28 এই তারিখগুলো, 1, 6, 9, 14, 26, 28 এই তারিখগুলোতে যদি আপনি কোনো ব্যবসার ডিল করেন, ব্যবসার কোনো যদি কথাবার্তা বলেন, কোনো অর্থ বিনিয়োগ করেন, অবশ্যই আপনার পক্ষে শুভ হবে, কন্যা রাশির জাতক জাতিকাদের পক্ষে। এবারে চলে যাচ্ছি বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন কেমন যাবে। হ্যাঁ, সবার আগেই বলি, আমার যে সমস্ত বন্ধু বান্ধবীরা বিবাহ এখনো করো না বা করবে বলে ভেবেছো, তাদের উদ্দেশ্যে বলবো, এই মে মাসটায় আপনাদের বহু যোগাযোগ আসবে এবং বহুভাবে হঠাৎ আপনার বিয়ে ঠিক হয়ে যাবে, হঠাৎ আপনার বিয়ের ডেট রেডি হয়ে যাবে। তবুও বলবো, যদি বিয়ের ডেট এভাবে হয়ে যায় বা কারোর সাথে যদি ঘটে, অবশ্যই আপনি ভালো জ্যোতিষের কাছে পরামর্শ নিয়ে তবেই কিন্তু বিয়ের ডেট ফাইনাল করবেন। কারণ বিয়ের যোগটা কিন্তু শুভ হলেও আপনার কিন্তু একটু গোলমেলে যোগাযোগ হবে এবং বিভিন্ন দিক থেকে আপনার কিন্তু বাধা আসতে পারে। এবারে চলে যাচ্ছি দাম্পত্য জীবন। দাম্পত্য জীবন মে মাসে কন্যা রাশির জাতক জাতিকাদেরকে বলবো যে এই মে মাসটা খুব সতর্ক থাকতে হবে, কারণ তৃতীয় ব্যক্তির প্রবেশ কিন্তু অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে। তৃতীয় ব্যক্তির আগমন ঘটবে, অবশ্যই তৃতীয় ব্যক্তির আগমন ঘটাটা উচিত নয়। যদি আপনার সাথে বা আপনি জেনে থাকেন, অবশ্যই সতর্ক হয়ে যাবেন, ইগনোর করে চলবেন, কারণ এই তৃতীয় ব্যক্তি আপনাদের দাম্পত্য জীবনে কিন্তু আসতে চলেছে। এর ফলে কিন্তু আপনার সংসারটা গণ্ডগোলে এবং ঝামেলার মধ্যে কিন্তু আপনি পড়ে যাবেন এই মে মাসটায়। খুব সতর্ক থাকতে হবে এবং ছোট ছোট কথায় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল ঝামেলা এটা মে মাসে লেগেই থাকবে। এবারে চলে যাচ্ছি বিশেষ কিছু সতর্ক। ভালো বন্ধু যেমন কন্যা রাশির জাতক জাতিকারা পাবেন, তবে ভালো বন্ধুও যেমন পাবেন, ভালো আত্মীয় পরিজন পাবেন, কিন্তু আপনার পরিবার থেকে সম্পর্ক অনেকটা দূরত্ব তৈরি হবে এই মে মাসে। এবং দুর্ঘটনার যোগ রয়েছে কন্যা রাশির জাতক জাতিকাদের। সিঁড়ি থেকে উঠবেন সতর্কভাবে, নামবেন সতর্কভাবে, গাড়িতে চড়বেন সতর্কভাবে, রাস্তা পারাপার হবেন সতর্কভাবে, গাছে বা কোনো জায়গায় উঁচু স্থানে যদি উঠেন, খুব সতর্কভাবে আপনাদেরকে উঠানামা করতে হবে। আপনাদের কিন্তু ছোট্ট হলেও দুর্ঘটনার একটা যোগ রয়েছে। এবং সম্পত্তি নিয়ে ঝামেলা, যদি কারো ভ্রাতৃত্বের সাথে, ভগিনীর সাথে বা পিতৃ সমতুল্যের সাথে যদি কোনো সম্পত্তি নিয়ে ঝামেলা হয়ে থাকে, সেই ঝামেলাটা কিন্তু আরও দীর্ঘায়িত হবে, বৃদ্ধি পাবে, মামলা মকদ্দমা পর্যন্ত কিন্তু গড়াতে পারে। অবশ্যই সতর্ক থাকতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটা যদি আপনার একটু কাজে লেগে থাকে, তাহলে অবশ্যই আপনার আত্মীয়, বন্ধু বান্ধব, রিলেটিভ যারা রয়েছে তাদেরকে শেয়ার করবেন এবং আপনাদের একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব আগামী দিনের ভিডিওটা আরও যাতে সুন্দর করে বানানো যায় তার আশায় আমি রইলাম। নমস্কার।